গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। আমি হাসনুয়েনা আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকালবেলা উঠে দেখো বিছনাতে এখনও বসে আছি। এবারে সব বিছনা পরিষ্কার করব। আজ সকাল থেকেই বিছনার উপর থেকেই ব্লগটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বিছনাগুলো সব গুটিয়ে ফেলছি। জানলার কাচটা খুলেই দিয়েছি, কারণ জানলার কাচটা খুলেই আজকে ঘুমিয়েছিলাম। বেশ গরম ছিল, বৃষ্টি হয়েছে, একটু একটু বৃষ্টি হয়েছে, কিন্তু তবুও খুব গরম ছিল বলে জানলার কাচটা আমরা খুলেই ঘুমিয়েছিলাম। তো ঝাড়ু দিয়ে দিচ্ছি, দেখো রুমটা, এই যে বিছনা পুরো ক্লিন করে নিয়েছি, আর এবারে ঝাড়ু দিয়ে দিচ্ছি। তারপর নিচের রুমে যাব। তো এদিকে ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড়ু দিয়ে দিচ্ছি। সকালবেলায় আগে ঝাড়ুর কাজগুলো করে নিলে সব থেকে ভালো। তো সকাল সকাল চা নিয়ে চলে এসেছি। চা করে নিয়েছি লিকার চা। তোমাদের এইটা হাতে বাঁধা, যে হাতের এই জায়গাটা ব্যথা হয় না, এই জায়গাটাই ওটা বাঁধা। চলো চা খেয়ে নিই। সকালবেলা একদম ফ্রেশ হয়ে গিয়েছি, সব তো করে নিলাম দেখলে। এবারে চাটা খেয়ে নিই। সকালবেলা একটু বিস্কুট চায়ে ডুবিয়ে মুখে দিলে প্রাণটা জুড়িয়ে যায়। যারা লিকার চা পছন্দ করে না তাদের নয়, যারা দুধ চা খাও তাদের অবশ্যই ভালো, কিন্তু আমার তো সকালবেলার দুধ চা একদম হয় না, মানে সহ্য হয় না। সেই জন্য আমার এই লিকার চাটাই একদম বেস্ট। তো দেখো আজকে কি টিফিন নিয়ে নিয়েছি, দেখো শাশুড়িকেও করে দিলাম। শাশুড়িকে জিজ্ঞেস করলাম কি খাবে, বললো একটু খোলা পিঠে করো। তো এটা খোলা পিঠে করেছি, দেখো মানে হাত দিয়ে যেটা করে। আর চা করে নিয়েছি, খুব ভালো লাগে এই খোলা পিঠেটা দিয়ে চা করতে, খুব ভালো লাগে। গোলা রুটিও বলে, গোলা রুটি বা খোলা পিঠে,
এটা আমরা খোলা পিঠে বলি, যে যার ভাষা থাকে সে তার ভাষায় বলে আর কি। তো খেয়ে নিই। আর মেয়ে খাবে আলুর দম আর মুড়ি। মেয়ে পড়ে চলে এসছে, বলছি ছিঁড়েটা তুলে দাও, তো মেয়ে ছিঁড়ে তুলছে। আর এদিকে দেখো টিভি চলছে। তো রান্না করব, এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাছটা ভেজে নিচ্ছি। দেখো মাছের মুড়োগুলো আগে ভেজে নিচ্ছি, তারপর মাছটা করব। তো দেখো এখানে মাছের ঝোল করে নিয়েছি এই যে, আর এই যে এখানে ভাত আছে এটাই, আর এটাই দেখো কলার তরকারি করেছি। এই যে কলার তরকারি, আর প্রেসার কুকারে হচ্ছে আলু আর উচ্ছে সেদ্ধ হচ্ছে। এগুলো এবারে সব যে মেজে টেজে নিই, মাজা ঘষা করে নিলে তারপর আবার তোমাদের কাছে আসবো। সব ডিশগুলো মেজে নিলাম। দেখো রান্না টান্না হয়ে গেছে, ডিশও মেজে নিলাম। এবার সিঙ্কটা একটু পরিষ্কার করে নিই। মোটামুটি সব কাজ শেষ। আর আজকে এখনো স্নান করা হয়নি সকাল থেকে, তো স্নানটা করে নেব। এটা শুধু ডিশই মাজা হয়, আর কিছু নয়। তো বিচে কলা তো দেখালাম, কলা রান্না করেছি, মাছের ঝোল, আর দেখো উচ্ছে আলু ভর্তা করে নিয়েছি। উচ্ছে আলু ভর্তাটা এবারে খেয়ে নেব। আমাদের তিনজনের করে নিয়েছি, শাশুড়ির, আমার আর আমার মেয়ের। তো ফ্রেন্ডস করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে দেখো টিভি দেখছি। একটু টিভি দেখতে দেখতে একটুখানি তো ঘুমাতেই হবে, ঘুমিয়ে পড়বো। তারপর আজ ঘুমিয়ে পড়বো, আর এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবে, অবশ্যই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। বেশি বাড়াবো না ব্লগটা।